আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আল্লাহর রহমতে সুস্থভাবে ২৭টি রোজা পার করে ফেললাম। আজ ২৮শে রমজান। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আজকের ইফতারটা আমার বাঙালি ঘরানার বাইরের ইফতার। আজ ইফতার করব কোনো তেলে ভাজা মুড়ি ছাড়াই। বাঙালিরা মুড়ি চপ ছাড়া ইফতারই করতে পারে না। অন্যান্য জায়গায় দেখেছি পাকিস্তান বা আরবের বিভিন্ন জায়গায় দেখেছি তাদের ইফতারে মাংসর আইটেম থাকাই যায়। আবার বাংলাদেশের আপুদের দেখছি যে তারা ইফতারের সময় খিচুড়ি বা বিরিয়ানি দিয়ে ইফতার করছেন। আর আমাদের বাঙালিদের মুড়ি ছাড়া ইফতার একদমই জমে না। আমার কিন্তু মুড়ি পছন্দ না। আমি মুড়ি ছাড়াই প্রতিদিন ইফতার করি। আমার বাড়ির লোকেরা অবশ্য একটুখানি মুড়ি পছন্দ করে, তাই প্রতিদিন আমাকে তেলে ভাজাভুজি করতেই হয়। কিন্তু আজকের ইফতারটা একেবারেই অন্যরকম। আজ ইফতার করব লুচি, পরোটা, মাংস এসব দিয়ে। তো তোমরা হয়তো ভাবছো যে এতক্ষণ ধরে আমি যে আটাটা গুলছি সেটা দিয়ে কি করব। আজকের মূল আকর্ষণ হচ্ছে এই আটা ঘোলাটাই দিয়ে আমি একটা সুন্দর জালি পরোটা বা নেট পরোটা বানাবো। তার জন্য আমার কি কি লাগছে তোমরা তো দেখলেই, আমি আরও একটুখানি তোমাদের বলে দিই। এখানে আমি 2 বাটি মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণে ময়দা আর একটুখানি কালো জিরে। কালো জিরেটা অবশ্য অপশনাল, না দিলেও চলবে, কিন্তু আমি কালো জিরে দিয়ে দিই এ কারণেই যে কালো জিরের সুগন্ধ আমার খুব ভালো লাগে। আর সঙ্গে দিয়ে দিলাম চিনি। এই চিনি দিলে দেখবে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আর খেতে অনেকটাই টেস্টি হবে। আর যারা ডিম খেতে পছন্দ করো তারা অবশ্যই একটা ডিম দিয়ে দেবে। ডিম দিলে পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার মেয়ে ডিম খেতে একদমই পছন্দ করে না, তাই এই জালি পরোটাতে আমি কোনো ডিম ব্যবহার করছি না। এখানে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি চাটু। এটা ননস্টিকের চাটু হলেও খুব ভালো হয়, কিন্তু এই লোহার চাটুটাতে আমি সব কিছু বানাই বলে খুব সুন্দর হয়, খুব অল্প তেল লাগে। এখানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না। এখানে আমি ঘি ব্রাশ করে দিলাম আর হাতের সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে জালের শেপে পিঠেটাকে দিয়ে দিলাম। জালি পিঠে মানে হচ্ছে যে একটার সঙ্গে আর একটাকে কানেক্ট করে দেওয়া। কি সুন্দরভাবে দেখো একটার সঙ্গে একটা ঘুরে ঘুরে কানেক্ট হয়ে গেছে। অলরেডি আমার একটা পিঠে হয়েও গেছে, এটাকে আমি তুলে নিলাম। তারপরে আমি আরও একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। আমি এই জালি পরোটা ঘি দিয়েই করি, আসলে তেল দিয়ে অতটা টেস্টি হয় না, ঘি দিয়ে অনেকটাই টেস্টি হয়, স্মেলটাও খুব সুন্দর বার হয়। তো ঘি ব্রাশ করে দেওয়ার পর দেখো আমি আরও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি জালের আকারে। এই জালের আকারে দিয়ে দিলাম। এভাবেই আমি প্রত্যেকটা পিঠেকে কিন্তু সুন্দরভাবে জালের আকারে দিয়ে দেব। তারপর দেখো আমি এই পিঠেগুলো করার পর আমি কি করি, এই দেখো কি সুন্দরভাবে উঠছে, দেখো একদমই জালের মতো। এই যে আমার আরও আমি একবার ব্রাশ করে দিয়ে দেব ঘি। আর এই ঘিটা ছিল আমার বাড়ির তৈরি করা ঘি। এত সুন্দর সেন্ট আসছে যে তোমাদের কি বলবো, খাওয়ার আগে যেন মনটা ভরে যাচ্ছে। খেতে তো দারুণই হবে। এই জালি পরোটার টেস্ট এতটাই সুন্দর যে তোমাদেরকে কি বলবো, সব পিঠেকেই যেন হার মানায়। কিন্তু এটা কোনো কিছু সাহায্যে করা যাবে না, হাতের মাধ্যমেই সুন্দরভাবে করতে হবে, তাহলেই দেখবে জালের মতো বা নেটের মতো সুন্দরভাবে হবে। এই দেখো আমার আর একটি পিঠে হয়ে গেছে। এই যে একেবারে জালের মতো। এভাবে কিন্তু আমার সব পিঠেগুলো করে নেব। তারপর দেখো আমি কি করি, সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে আমার কিছু আমি লুচিও করে নিয়েছি।
লুচিগুলো এত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে। আর এখানে কিছু পকোড়াও বানিয়ে নিয়েছি, আর পাশে কিছু মিষ্টিও আছে। এখানে আছে সুগার ফ্রি সন্দেশ, আর আছে দানাদার। তোমরা হয়তো ভাবছো এতগুলো পিঠে সব কিছু দিয়ে আমি কি করব। আসলে আমরাও খাবো এবং আশপাশে 2-4 জনকেও দেব। আসলে আমার শ্বশুরমশাই নিজে খেতে ভালোবাসে এবং সবাইকে খাওয়াতেও ভালোবাসে। আর এই যে দেখছো আমার জালি পরোটা, একেবারে জালের মতো। আজকের ইফতারের মূল আকর্ষণ হচ্ছে আমার এই জালি পরোটা। এই যে আমি একেবারে সফট আর নরম হয়েছে, 2 থালা মতো জালি পরোটা করে নিয়েছি, কারণ দেওয়াও হবে আর খাওয়া হবে। আর সঙ্গে আছে চিকেন ভাঞ্জারা, কারণ চিকেন ভাঞ্জারা ছাড়া জালি পরোটা একদমই জমে না, তাই সঙ্গে চিকেন ভাঞ্জারা করে নিয়েছি। তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে তো আমরা অবশ্যই এভাবে একবার জালি পরোটা বানিয়ে দেখো। আর চিকেন ভাঞ্জারা রেসিপিটি আমি আজকে আলাদাভাবে দিতে পারিনি, অন্য কোনো দিন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে এই চিকেন ভাঞ্জারার রেসিপিটি আমি শেয়ার করে দেব। আর এই চিকেন ভাঞ্জারা দিয়ে জালি পরোটা এতটাই সুস্বাদু লাগে যে জালি পরোটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর এদিকে আমি দুধ মেরে মেরে জাল দিয়ে কমিয়ে একেবারে সুন্দর পায়েস বানিয়ে নিয়েছি। আর পায়েসের কালারটা দেখো কত সুন্দর, একদমই রঙটা খুবই সুন্দর হয়েছে, কারণ অনেকটা দুধ মেরে মেরে চাছি দিয়ে এই পায়েসটা বানিয়ে দিয়েছি। আর এই যে সব কিছু আমি এখানে একটুখানি রেডিও করে নেব সবাইকে দেওয়ার জন্য। এখানে একে একে যাদেরকে আমি দেব তাদেরকে দেওয়ার জন্য থালায়ও রেডি করে নিয়েছি, কারণ ইফতারের সময়টা কাছে আসছে, তাদেরকে আমি ইফতার দিয়ে আসবো, তারপর আমরা খেতে বসবো। তো এখানে দেখো জিমি কিন্তু